হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে সবাই মিলে ডিনার করতে যাব হচ্ছে কোথায়? রোড সাইড কিচেনে। তো চলেন আসেন সবাই মিলে একসাথে যাই। এই যে দেখুন আমার বড় মেয়ে, আমরা যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। একমাত্র আমার আম্মার জন্য, ঠিক আছে? মানে আমার মার খুব ইচ্ছা যে সে রোড সাইড কিচেনে রাতে ডিনারটা সারবে, ঠিক আছে? তো অনেক দিন যাবত আমাকে বলতেছে যে বাহিরে সে খাবে। মানে সে এত ব্যস্ততার মধ্যে আমার আব্বাকে নিয়ে সে সর্বক্ষণ বিজি থাকে, কারণ আমার আব্বা রোগী মানুষ, সে বের হতে পারে না। তার সব সময় দেখাশোনার জন্য একজন লোক লাগে, আমার মাই সর্বক্ষণ দেখাশোনা করে। এই জন্য সে আর বাহিরে বের হতে পারে না। মানে সে একদম বোর হয়ে গেছে। এই জন্য আমার মাকে নিয়ে যাচ্ছি হচ্ছে কোথায়? রোড সাইড কিচেনে। তো আসেন সবাই মিলে যাই, আর ওখানে গিয়ে দেখি কীরকম পরিবেশ, আপনাদেরকে সবটাই জানাবো। এই যে দেখুন রোড সাইড ভিতরের, মানে ভিতরের দৃশ্যটা। তো দেখলাম ওদের সব জায়গায় খুব সুন্দরভাবে মানে একদম ডেকোরেট করা আছে, এসি টেসি করা। আপনারা চাইলে চলে আসতে পারেন ফ্যামিলি সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা। আর উপরে কিন্তু রুপটপও আছে, রুপটপটা আমরা একটু পরে দেখাবো। এই যে সব একটা টেবিল নিয়ে নিলাম, আমরা যেহেতু 5-6 জনের মতো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, তো এই জন্য বড় একটা টেবিলে বসলাম। তারপর ওখানে গিয়ে তো গাইস আমরা ওই টেবিলেও বসি না, কিছু ওই টেবিলে বসছিলাম, আবার কিছু আবার আলাদা টেবিলে বসছিলাম এই মাকে নিয়ে, তারপরে ছেলেকে নিয়ে। কারণ ওরা বাচ্চা কাচ্চা বড় রেস্টুরেন্ট পেয়ে আসছে না, ওরা খেলতেছিল। এই যে মা আমাদের মানে সবাইকে হাই দিচ্ছে, মাকে নিয়ে একটু সময় টাইম স্পেন্ড করলাম। তো যাই হোক, এই যে মা খুব খুশি। মা বলতেছে না রেস্টুরেন্টটা খুবই ভালো। আর এই যে দেখুন মেনু কার্ডটা, এখানে আপনারা অফারে চলে আসতে পারেন। এই যে অফারটা শেষ হবে রাত 8টার মধ্যে। বালতি প্লাটার আছে, তারপরে চিজি প্লাটার আছে এখানে 450 টাকা, বাট ওরা অফারে দিছে এক একটা প্লাটার 350 টাকা করে। তো আমরা 3টা প্লাটার নিয়ে নিছি। ওই টেবিলে দিছি একটা, বাচ্চাদের সবাইকে নিয়ে আমার মেয়ে খাবে, আর এই টেবিলে আমার মা আর আমার ছেলে। তো আসেন সবাই মিলে খাবারটা এনজয় করি। আর দেখি, খাবারের জন্য বসে আছি। এই যে ওয়েটার ফাইনালি খাবারটা নিয়ে আসছে। এই যে দেখুন গাইস, এখানে একটা প্লাটার, আর এখানে বালতি প্লাটার, এখানে অন্থন আছে, তারপরে রাইস আছে, তারপরে সবজি আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর এখানে তান্দুরি চিকেনটা আছে, তারপরে দেখুন মাশরুম চিকেনটা আছে। তো আমার মা তো মাশরুম খায় না, আমাকে সব উঠাই দিছে। এই যে দেখুন দেখুন গাইস, প্লাটারটা কিন্তু জাস্ট অস্থির। আপনারা চলে আসতে পারেন রোড সাইড কিচেনে এনি কোনো ব্রাঞ্চে। আচ্ছা, আমার ছেলেও বলতেছে মাশাআল্লাহ অনেক ভালো মজা হয়েছে। এবার আমার মাকে খাওয়াবো, এই যে বালতি থেকে ঢেলে দিচ্ছি। আর গাইস চিকেনের মানে পিসটা কিন্তু অনেক বড়ই দিছে মাশাআল্লাহ, এটাও 350 টাকা। এই যে দেখুন বালতি ভর্তি রাইস দিছে। আমার মা খাচ্ছে, বলতেছে আলহামদুলিল্লাহ। বললাম মা কেমন হয়েছে? বলতেছে অনেক মজা। আমার মাও একটা লাইক দিছে। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা অসুস্থ হয়ে গেছে রুগীকে টানতে টানতে। আর এই যে একটা প্লাটার, এটার মধ্যে ছিল ডিম পোচ, সবজি, তারপরে হচ্ছে চিকেন কারি, অন্থন। এই যে মানহাকে খাওয়াই দিতেছে। আর বাচ্চারাও মানে কোথাও গেলে আসছে না গাইজ, মানে ওরা খাওয়া নিয়ে ব্যস্ত থাকে না, ওদের দুষ্টামি খেলা নিয়ে ব্যস্ত থাকে। আর এই যে আবদুল্লাহ একটা চিকেন ফ্রাই নিয়ে নিচ্ছে, নিজে হাতে খাচ্ছে, ও খাবেই না। তো এই যে তারপরে এই যে দেখুন আমার মেয়ে খাচ্ছে, বড় মেয়ে খেয়ে দেখলো কেমন হয়েছে। বললাম কেমন হয়েছে? ও বলতেছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট আছে। তো আসেন, এই যে এখন আমি খাবো, আর আপনাদের খেয়ে একটু রিভিউটা দিব। তো ফার্স্টে আমি নিয়ে নিলাম কি, ওই যে আপনার কি বলে ফ্রেঞ্চ ফ্রাই। ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ইয়ামি ছিল। এই যে দেখুন আমি একটু অন্থন, তারপরে খাবো হচ্ছে এই যে দেখুন চিকেনের পিসটা অনেক বড় দিছে, আর ভিতরে জুসি, আর বাহিরে কিন্তু খুবই ক্রিস্পি। এই যে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের, এখন খেয়ে দেখাবো। মানে গাইস প্লাটারটা অস্থির হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময়, আর এখানে কিন্তু অলওয়েজ কিন্তু মানে অফার থাকে। তো আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসতে পারেন রাতের ডিনারের জন্য, তারপর লাঞ্চের জন্য। স্যুপটা এখন খেয়ে দেখাবো। আমার কিন্তু স্পেশালি বেসিক্যালি মানে
থাই স্যুপ অনেক ফেভারেট। এই যে দেখুন গাইস, থাই স্যুপের টেস্টটাও অস্থির হয়েছে। সব মিলে গাইস সবগুলা খাবারই অনেক টেস্ট হয়েছে। আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে সবাইকে নিয়ে চলে আসতে পারেন রোড সাইড কিচেনে। আর এখন খাবো কোকটার প্রাইস নিচ্ছে 40 টাকা করে, 2টা নিছি আমি। তারপরে যাব হচ্ছে কি বলে রুপটপে। আর এই যে এই প্লাটারটা, ঠিক আছে, যেটা ওরা নিছে ওটাও একটু খেয়ে দেখাচ্ছি। এই যে দেখুন ভেজিটেবল দিয়ে খাচ্ছি, আমি ডিম পোচ খাই না, ওরা খেয়ে ফেলছে। আর চিকেনের স্বাদটা অনেক মজা হয়েছে সব মিলায়। আলহামদুলিল্লাহ বিকেলটা খুবই আনন্দে কাটলো, যেহেতু মাকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সবই খাবারের রিভিউ অনেক অনেক টেস্ট, আপনারা খেয়ে দেখতে পারেন। আমার মুখের কথা না, আপনারা চলে আসবেন, চলে এসে আপনারাও নিজে থেকে রিভিউ দিবেন। আর ওদের বিহেভিয়ার অনেক ভালো, ঠিক আছে। আর আমরা ভাবছিলাম অফার পেয়ে সবাই হুড়মুড় করে চলে আসবে, কিন্তু গাইস রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল। পরে অনেক অনেক লোক আসতেছিল, মেবি আমরা তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। আচ্ছা, এই যে আমার মাকে খাওয়াই দিছি, কবে মানে টাইম পাবো, আমার মাও আমাকে খাওয়াই দিবে এখন। মানে সারা দিনের ব্যস্ততার কারণে খুব ব্যস্ত থাকি, এই জন্য মার সাথে সময়ই কাটানো হয় না। সেই যে ছোটোবেলা গেছি, খাবার খাইছি বাহিরে, আর এই যে মাকে নিয়ে একটু আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটালাম। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এই যে চলেন আসেন, এখন যাব কোথায় হচ্ছে রুপটপে। রুপটপে আমি একলা ভিডিও করছি, তো গাইস এই যে দেখুন ভিডিওটা একটু কেমন জানি হয়ে গেছে। আর গাইস ইগনোর মাই ভয়েস, বিকজ আমার ভয়েসটা মানে একটু বসে গেছে। কালকে আপনার এসি নিচে বসাচ্ছিলাম, তাই এসিতে থাকার অভ্যাস নাই, তো এই জন্য গলাটা একটু বসে গেছে। আর এই যে রুপটপটা দেখুন, বাহিরের দৃশ্যটা দেখাইতেছি। বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর। এই যে গাড়ি টাড়ি যাচ্ছে, কিন্তু গাইস বাহিরে কিন্তু আপনারা যদি যান অনেক সময় নিয়ে যাবেন, কারণ অনেক যানজট, ঠিক আছে। অনেক যানজট মানে অনেক যানজট। সায়দাবাদ থেকে আপনার ওয়ারিতে যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগছে। আর এই যে দেখুন পুরো রুপটপটা, এই যে দেখুন গাইস, মানে সব মিলায়া রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো আসেন এখন চলে যাবার পালা। হ্যাঁ, চলে যাব সবাইকে নিয়ে। আর তারপরে আমরা এখান থেকে যাব একটু ওয়ারিতেও যাব। ওখানে কিছু খাবার দাবার বাকি আছে, ওখানেও আমার বড় মেয়ে কিন্তু কোনো প্লাটার নেয় নাই, ওরে কিছু কিনে দিব ওখান থেকে, ঠিক আছে। তো চলেন আসেন, আমরা সবাই এখন চলে যাবার পালা, চলে যাব। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন বিল দেবার পালা, ঠিক আছে। এই দেখুন বিল আসছে, সেটা না হয় নাই বা বললাম, ঠিক আছে। বিল দিয়ে এখন আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। এই যে আমরা বাসার জন্য 2টা না 3টা নিয়ে নিয়েছিলাম। ওরা একটু মিস্টেক করছে, সেটা না হয় পরেই বলবো না। ওরা মিস্টেক করছে, 3টার জায়গায় 2টা দিচ্ছে। আর মাথাটা গাইস অনেক ব্যথা করতেছিল। আর এই যে চাটা খেয়ে নিলাম চায়ের বাড়িতে এসে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করতেছি, বেটার ফিল করতেছি। আর এই যে দেখুন আমার মেয়ের জন্য নিয়ে নিলাম, ওর আবার স্বাদ যাচ্ছে, ও চিকেন বল খাবে, ঠিক আছে। যদিও ভাগ্যবশত চিকেন বলটা খাওয়া হয়নি, চিকেন বলটা আবদুল্লাহ খেয়ে ফেলছে। হ্যাঁ, বাচ্চাদের জিনিস দেখলে বাচ্চারা তো নিবেই, জোর করে হোক আর সেটা যেভাবেই হোক। তো আসেন চলেন এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া